বন্ধুরা, আপনারা কি জানেন আমেরিকা কেন ভারতের উপর 50% শুল্ক বাড়িয়েছে এবং ভারতের এমন জবাব দিয়েছে যে আমেরিকাতে শোরগোল পড়ে গেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 7 বছর পর প্রধানমন্ত্রী মোদি চীন সফরে যাচ্ছেন। আর এটা শুধু একটা সফর নয়, এটা আমেরিকার জন্য একটা বিশাল বার্তা। তাহলে চলুন জেনে নিই এই খবরের পেছনের আসল সত্যিটা কি। বন্ধুরা, ট্রাম্পের অভিযোগ হলো ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাচ্ছে, আর এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং দ্বিচারিতা বলে অভিহিত করেছে। মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারত এটা মানবে না এবং আমেরিকা খুব শীঘ্রই এর কড়া জবাব পাবে। তবে বন্ধুরা, ভারত যে সবচেয়ে বড় এবং জবাব দিয়েছে তা অন্যভাবে সামনে এসেছে। বিশ্বাস করুন, এই খবর শুধু ভারতে নয়, পুরো পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আপনাদের জানিয়ে রাখি যে 7 বছরের দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী মোদি এই মাসের শেষে চীন সফরে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, আগস্টের শেষে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্কো এর একটি বড় বৈঠক হতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী মোদি অংশ নেবেন। এই সময় প্রধানমন্ত্রী মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে। এখন আপনারা ভাবছেন যে এতে এত বড় ব্যাপার কি আছে? আসলে এই বৈঠকের উদ্দেশ্য শুধু SCO-তে অংশ নেওয়া নয়, বরং এটা আমেরিকার জন্য একটি বিশাল বার্তা। এই বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ মেটানো এবং উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হবে। এর স্পষ্ট মানে হলো যে যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আছেন, ভারত এবং চীন একসাথে আমেরিকার মোকাবিলা করবে। আমেরিকা কখনোই চায় না যে ভারত এবং চীনের সম্পর্ক ভালো হোক, কারণ যদি এমনটা হয় তাহলে আমেরিকার উপর ভারতের নির্ভরতা কমে যাবে। আমেরিকা ভাবত যে তারা ব্যবসার ক্ষেত্রে ভারতকে ক্ষতি করতে পারে, কিন্তু যদি চীন ভারতের জন্য তাদের বাজার আবার খুলে দেয়, তাহলে আমাদের আমেরিকার থেকে হওয়া ক্ষতির পূরণ চীন থেকে হয়ে যাবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গালওয়ান উপত্যকার ঘটনার পর ভারত এবং চীন একে অপরের জন্য নিজেদের বাজার বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যদি দুই দেশ আবার ব্যবসা শুরু করে, তাহলে ভারতের অর্থনীতিতে বড় লাভ হবে। বন্ধুরা, আমেরিকার নীতি সবসময় এটাই ছিল যে কোনো দেশ তার স্থায়ী বন্ধুও নয়, আবার স্থায়ী শত্রুও নয়। ভারতও এখন এই নীতি মেনে চলছে। এই সফরের মাধ্যমে ভারত আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে ভারত তার স্বার্থকে সবার উপরে রাখে এবং প্রয়োজনে সে চীনকে বন্ধু এবং আমেরিকাকে শত্রু বানাতে পারে। এই বৈঠক শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং আমেরিকার নীতির উপর একটি কড়া থাপ্পড়। যেদিন প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিং একসাথে দেখা করবেন, সেই ছবিগুলো আমেরিকান মিডিয়ায় ঝড় তুলে দেবে। আমেরিকার এই উপলব্ধি হবে যে ভারতকে হালকাভাবে নেওয়া কত বড় ভুল ছিল। তাহলে বন্ধুরা, 31শে আগস্ট যখন প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিং এর সাক্ষাৎ হবে, তখন পুরো বিশ্বের নজর এই দুই দেশের উপর থাকবে। এই সাক্ষাৎ ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে একটি নতুন মোড় আনতে পারে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।